6 জন, প্রথম বলেছিল 2, তারপর হলো 3, 6 জন। আপাতত পশ্চিমবাংলার মানুষ তার ডেড বডি ফিরছে। কুম্ভ মেলা পোস্টমর্টেম করেনি, ডেথ সার্টিফিকেট দেয়নি, সর্বনেশে কাণ্ড করছে। আমি বলছি, প্রথমে বলেছিল মৃত্যুর কোনো খবর নেই, তারপর বললো 10, তারপর বললো 15, তারপরে এখন উঠেছে 30। লিখে রাখুন, অন্তত 100 জনের বেশি, কত আমরা কেউ জানি না, 100 চাইতে অনেক বেশি মানুষ মারা গেছেন। কেন? সরকার বলেছে 40 কোটি মানুষ আসবে, মুখ উজ্জ্বল হবে, ভোটের লাভ হবে, ব্যবসার লাভ হবে। 40 কোটি মানুষ কোন একটা জায়গায় হাজির হতে পারে? সারা পাঁশকুড়া ব্লক মিউনিসিপ্যালিটি মোট লোক 4 লক্ষ, এক জায়গায় আসতে পারবে? এমন কোন বড় জায়গা আছে? এরকম 100 হলে 4 কোটি, ওরকম 10 হলে 440 কোটি। ভারতবর্ষের মোট লোকের যা সংখ্যা, 3 জনে 1 জন, প্রতি 3 জনে 1 জন কুম্ভ মেলায় গেছে। 4% থেকে কি বুঝছেন? মিথ্যে বলেছে। 40 কোটি বলেছ, 4 কোটির মতন ব্যবস্থা নেই, অপ্রতুলতা, অপর্যাপ্ত ব্যবস্থাপনা নেই, সেই কারণে মানুষগুলোর মৃত্যু হলো। ক্রিমিনাল অ্যাক্ট। মোদী সরকার চুপ করে আছে, যোগীর বিরুদ্ধে মার্ডার কেস নিয়ে আসা জরুরি। মুখ্যমন্ত্রীকে বলবো, বাজার গরম না করে পারলে আমাদের মানুষগুলোর মৃত্যুর দায়। ক্রিমিনাল দিল্লিতে যারা বসে আছে, রাজ্যে যারা বসে আছে, চোরটা চিটিংবাজের দল, মানুষকে লুট করছে, মানুষের সর্বনাশ করছে, আমাদের রুখতে হবে। আমি কথা বাড়াবো না, ঐক্য চাই। স্বাধীনতার স্বপ্ন ছিল ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। আমাদের চাইতে পিছিয়ে থাকা চীন আমাদের চাইতে কত এগিয়ে গেল, আর এগিয়ে থাকা ভারত আমরা তার তুলনায় কত নেমে গেলাম। কেন? ছেলে মেয়েদের দিকে তাকান, পাড়া প্রতিবেশীদের দিকে তাকান, কৃষক মজুর ঐক্যবদ্ধ হবে, ওরা আমাদেরকে প্রজা করে রাখতে চায়। মানুষ যেন প্রজা। চুপ, 500 টাকা দিয়েছে, মানুষ কারুর প্রজা না, মানুষ কারুর কেনা গোলাম না, মানুষ নাগরিক, তার অধিকার, আমার হক আমাকে আদায় করতে হবে। সেই লড়াই, আর সেই লড়াইতে সবচাইতে বড় শক্তি পার্টি হিসেবে সিপিআইএম।